नमस्कार, केमन आছেন सबाई? श्री 13 पार्बणের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে পদটা করে দেখাবো সেটা শীতকালীন ঘরোয়া একটি পদ, কপির ডাঁটার চচ্চড়ি। খুবই সামান্য উপকরণে আর খুব কম সময়ে এই পদটা রান্না করে ফেলতে পারবেন। অনেকেই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য এই পদটি দেখানো। তাহলে আসুন দেখে নিই। ডাঁটা শুদ্ধ কপির পাতা এখানে নিয়েছি 300 গ্রাম। প্রথমে কচি পাতাগুলোকে কুচিয়ে নেব। কচি ডাঁটাগুলোকে দুটো টুকরো করলেই হবে। ঠিক যেমনভাবে দেখাচ্ছি মাঝখান থেকে চিড়ে ওরকমভাবে দুটো টুকরো করে নেবেন, 1 আঙুল সমান। খুব বড় আর মোটা পাতাগুলোকে বাদ দিয়ে দেওয়াই ভালো, একটু কচি পাতা হলে খেতে বেশি ভালো লাগে। আর একটু মোটা সাইজের ডাঁটাগুলোকে 3 থেকে 4 টুকরো করে ফেলতে হবে। কপির পাতার থেকে এখানে কপির ডাঁটা বেশি ব্যবহার করব, কারণ এটা কপির ডাঁটার চচ্চড়ি। পাতা যদি 1 ভাগ পরিমাণ হয় তাহলে ডাঁটাটা 2 ভাগ পরিমাণ নিতে হবে। এখন আমার সব কপির ডাঁটা আর পাতাগুলোকে আলাদা করে কাটা হয়ে গেছে। খুব ভালো করে আলাদা আলাদাভাবে কপির পাতা আর ডাঁটাটাকে ধুয়ে ফেলছি। একটা পাত্রে জল ফুটতে দিয়েছি। জলে একটু ফুট ধরলে প্রথমে কপির ডাঁটাগুলোকে দিয়ে দেব, একই সঙ্গে কপির পাতাগুলোকেও দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে ফুটতে দেব। চামচের সাহায্যে কপির পাতাগুলোকে একটু চেপে চেপে দিলাম। কপির পাতাটা এখন ফুটতে থাকুক, ততক্ষণে আমি বাকি সবজিগুলো কেটে নেব। এর জন্য লাগবে একটা মাঝারি সাইজের বেগুন। ওপরের এবং পেছনের অংশ বাদ দিয়ে বেগুনটাকে মাঝারি সাইজে কেটে নেব। মাঝখান থেকে বেগুনটাকে 2 ফালি করে নিলাম। তারপরে আড়াআড়ি একটা চিড় দিয়ে আবার মাঝখান থেকে 2 ফালি করে নিলাম। লাগবে একটা মাঝারি সাইজের মূলো স্কিনটা বাদ দিয়ে দেব। তারপরে মূলোগুলোকে বেগুনের থেকে ছোট ছোট করে কাটবো, কিন্তু লম্বা লম্বা করেই কাটবো। মূলোর যেহেতু বেগুনের থেকে বেশি সেদ্ধ হতে সময় লাগে, তাই মূলোর সাইজটা একটু ছোটই কাটতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলুর কিন্তু খোসাটা বাদ দেব না। মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে আবার একটা কাট করে 3 টুকরো করে নেব। মিষ্টি কুমড়ো এখানে আমি নিয়েছি 200 গ্রাম। খোসাটা একটা পিলারে করে ছাড়িয়ে নেব। তারপরে লম্বা লম্বা করে 4টে টুকরো কাটবো। দিয়ে আবার মাঝখান থেকে 3টে করে টুকরো কেটে নেবো ডুমো ডুমো করে। এতক্ষণে 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি কপির ডাঁটাটার কি অবস্থা। ভালো করে স্টিম হয়ে গেছে, একটু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কপির ডাঁটার চচ্চড়িতে একটু বেশি সর্ষের তেল লাগে, তাই একটু বেশি করে সর্ষের তেল দিলাম। দিয়ে এবার বেগুনগুলোকে ছেড়ে দেব। গ্যাসটা মাঝারি আঁচে রেখে বেগুনগুলোকে নাড়াচাড়া করে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এখন বেগুনগুলো সোনালি হয়ে গেছে। এবার ওগুলোকে তুলে আলাদা রাখবো। একই তেলে মূলো আর আলুর টুকরোগুলোকেও দিয়ে দেবো একসাথে। একইভাবে মাঝারি আঁচে রেখে আলু আর মূলোর টুকরোগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর সোনালি রং ধরে। এখন দেখুন বেশ সোনালি সোনালি রং ধরে গেছে। এবার আলু আর মূলোগুলোকেও তুলে রাখবো। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে হাফ টিস্পুন 5 ফোড়ন দিলাম। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোলে এবার দিয়ে দেব কুমড়োর টুকরোগুলোকে। কুমড়োর টুকরোগুলোকে সোনালি করে ভাজতে লাগবে না, 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। কুমড়োটা হালকা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো সেদ্ধ করা কপির ডাঁটা আর পাতাগুলো। মাঝারি আঁচে কুমড়োর সঙ্গে পাতাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো আলু আর মূলোটা। এখন কিন্তু বেগুনটা দেবো না, তাহলে বেশি গলে যাবে। তাই আলু আর মূলোটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো।
এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, আর দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। 2-3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, তবে প্রয়োজনে এর থেকে কম ঝাল দিতে পারেন। আবারও সব সবজিগুলোকে মাঝারি আঁচে 1 মিনিট মতো রান্না করতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর 2 চা চামচ চিনি। কপির ডাঁটার চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হয়, যদি মিষ্টি কম খান তাহলে এর থেকে কম মিষ্টি দিতে পারেন। দিয়ে আরও একবার ভালো করে সব সবজিগুলোকে নুন আর চিনির সাথে মিশিয়ে নেব। দেবো 2 চা চামচ কালো সর্ষে বাটা। এই সর্ষে বাটার জন্যে কিন্তু কপির ডাঁটার চচ্চড়িতে একটা অসাধারণ স্বাদ হয়। সর্ষে বাটাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট সব থেকে ধিমে আঁচে। 5 মিনিট পরে একবার ঢাকনা খুলে দেখব সবজিগুলো কতটা সেদ্ধ হলো। দেখুন আলুটা কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আরও খানিকক্ষণ সেদ্ধ হবে, আর সবজির জলটাও একটু টানবে। আরও একবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। গ্যাসটা কিন্তু একদম লোতেই থাকবে। সবজিগুলো এবার বেশ মজে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেবো ভাজা বেগুনগুলো, দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো। দেখে নেবো সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এখন দেখুন আমার সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটাকে জোরে রেখে সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে সবজিটাকে নাড়তে থাকবো, তাহলেই একদম রেডি হয়ে যাবে কপির ডাঁটা চচ্চড়ি। শীতের দুপুরে রোদে পিঠ দিয়ে বসে কপির ডাঁটা চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। একবার আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।